দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট এটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী পরিকল্পনা। ভারতের পরিকাঠামো, বাণিজ্য, অর্থনীতি এবং সুরক্ষার সাথে সাথে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রে ভারতের শক্তি এবং প্রভাবকে অনেকটাই বৃদ্ধি করবে। আপনি কি জানেন ভারতের দক্ষিণে এমন একটি দ্বীপ আছে যেখান থেকে পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্রপথ মালাক্কা প্রণালী মাত্র 40 নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এই সমুদ্রপথ দিয়েই প্রতি বছর বিশ্বের প্রায় 1/3 বাণিজ্যিক জাহাজ চলাচল করে। আর এই গুরুত্বপূর্ণ স্থানের কাছেই ভারত সরকার পরিকল্পনা করেছে একটি বিশাল প্রকল্পের, দ্য গ্রেট নিকোবর প্রকল্প। এর 4টি মূল স্তম্ভ রয়েছে। একটি ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, অর্থাৎ গভীর এবং বিশাল বড় আন্তর্জাতিক সমুদ্র বন্দর। একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা সামরিক এবং অসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করার উপযোগী। একটি আধুনিক গ্রিনফিল্ড শহর যেখানে 2 থেকে 3 লক্ষ মানুষ বসবাস করতে পারে, এবং একটি বিশাল সোলার এবং গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। এই গ্রেট নিকোবর প্রজেক্টের লোকেশনটা প্রথমে একটু বুঝে নেওয়া যাক। ভারতের দক্ষিণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম দক্ষিণ প্রান্তের সবচেয়ে বড় দ্বীপটির নাম গ্রেট নিকোবর আইল্যান্ড। ভারতের সবচেয়ে দক্ষিণের বড় দ্বীপ এটি। এই দ্বীপের একেবারে দক্ষিণে রয়েছে ইন্দিরা পয়েন্ট, যা ভারতের দক্ষিণতম বিন্দু। আর এখানেই রয়েছে গালাথা বে বা গালাথা উপসাগর। এই এলাকাতেই তৈরি হতে চলেছে ভারতের নতুন বৃহত্তম আন্তর্জাতিক বন্দর। সরকারের অনুমান এই সুবিশাল প্রকল্পকে বাস্তবায়নের জন্য প্রায় 72 থেকে 74 হাজার কোটি টাকা খরচা হবে, যদিও বিশেষজ্ঞদের মত প্রায় 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে এই প্রকল্প বাস্তবায়নে। এখন প্রশ্ন হলো, ভারত এই প্রকল্পে এত বিশাল পরিমাণ টাকা ঢালছে কেন? এর পেছনের মূল কারণ কি? প্রথমত, গ্লোবাল ট্রান্সশিপমেন্ট হাব। এই প্রকল্পে একটি বড় ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হবে, অর্থাৎ গভীর এবং সুবিশাল আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এর ফলে আন্তর্জাতিক জাহাজগুলো এখানে এসে কার্গো নামিয়ে অন্য জাহাজে তা স্থানান্তর করতে পারবে। বর্তমানে এর জন্য ভারতকে কলম্বো বা সিঙ্গাপুরের ওপর নির্ভর করতে হয়। ভারতের নিজস্ব আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর তৈরি হলে ভারত সহ তার বিভিন্ন প্রতিবেশী দেশ এই বন্দর মারফত আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করবে। ফলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কৌশলগত সামুদ্রিক ঘাঁটি। এই দ্বীপটি ভারতকে দেবে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মেরিটাইম আউটপোস্ট। এখান থেকে ভারত সহজেই নজর রাখতে পারবে মালাক্কা প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর। এটি ভারতের ইন্দো প্যাসিফিক কৌশলকে আরও শক্তিশালী করবে। তৃতীয়ত, এই প্রকল্প বাস্তবায়িত হলে এখানে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে দেবে। চতুর্থত, সমগ্র আন্দামান নিকোবর অঞ্চলের বিকাশ বা শ্রীবৃদ্ধি। এখানে নতুন শহর তৈরি হলে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সমস্ত ক্ষেত্রের বিকাশ ঘটবে। ফলে সমগ্র অঞ্চল জুড়ে তার প্রভাব ছড়িয়ে পড়বে। বর্তমান এই বিশ্বে ইন্দো প্যাসিফিক অঞ্চল আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রেট নিকোবর প্রকল্প ভারতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা আনতে পারে। মালাক্কা প্রণালীর কাছাকাছি নজরদারি, ভারতের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের ভূমিকা বৃদ্ধি, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষা। ফলে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়ন করছে নীতি আয়োগ এবং এতে সহযোগিতা করছে ভারতের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়। এটি ভারতের অন্যতম বড় গ্রিনফিল্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যা সম্পূর্ণ নতুন করে একটি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো গড়ে তুলবে। তবে এই প্রকল্প নিয়ে অনেক পরিবেশবিদই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এই গ্রেট নিকোবর দ্বীপে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ নিরক্ষীয় চিরহরিত অরণ্য। এখানে বাস করে অনেক বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ। বড় অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের ফলে বনভূমি ধ্বংস হবে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আদিবাসী জনগোষ্ঠী নিয়ে উদ্বেগ। এই দ্বীপে বসবাস করে কিছু বিশেষ আদিবাসী সম্প্রদায়, যেমন সোমপেন নিকোবরিস। এই জনগোষ্ঠীর জীবন সম্পূর্ণভাবে নির্ভর করে দ্বীপের প্রাকৃতিক পরিবেশের ওপর। বড় উন্নয়ন প্রকল্প
তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার উপর অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশেষে বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। গ্রেট নিকোবর অবস্থিত একটি সিসমিক জোনে, অর্থাৎ ভূমিকম্প প্রবণ অঞ্চলে। 2004 সালে 2004 ইন্ডিয়ান ওশেন সুনামি এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সমুদ্রের ধারে থাকা সমস্ত অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাই ভবিষ্যতে বড় অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি একটা বড় প্রশ্ন। সুতরাং গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য হতে পারে একটি বড় অর্থনৈতিক সুযোগ, একটি গুরুত্বপূর্ণ সামরিক এবং কৌশলগত ঘাঁটি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের শক্তি বৃদ্ধির একটি হাতিয়ার। কিন্তু একই সঙ্গে আমাদের ভাবতে হবে পরিবেশ সংরক্ষণ, আদিবাসী মানুষদের অধিকার এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। উন্নয়ন এবং পরিবেশের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, এই প্রকল্প ভারতের জন্য আশীর্বাদ নাকি পরিবেশের জন্য হুমকি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই ইন্টারেস্টিং এবং চোখ খুলে দেওয়ার মতো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।